স্কুল সার্ভিস কমিশনের যে রিভিউ পিটিশন করা হয়েছে সেই রিভিউ রায়ের আগে নতুন আর কোনো আর্জি নয়। এক্ষেত্রে অনড় যোগ্য যারা চাকরি খুইয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতিকেও চিঠি করে পাঠাচ্ছেন এই চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, হয় তারা ন্যায় বিচার পাক, না হলে সপরিবারে তাদের স্বেচ্ছা মৃত্যু দেওয়ার অনুমতি দেওয়া হোক। তা এই দুটো বিষয়টা নিয়েই আজকে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নিয়োগ সেই বিজ্ঞপ্তি মেনে আবেদন শুরুর যে মুখ, সেই মুখেই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তারা দ্বিমুখী একটা কৌশল নিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা স্পিকার ওম বিড়লা এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দেশের প্রথম সারির যে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকরা রয়েছেন তাদের কাছে নিজেদের এই করুণ পরিস্থিতির কথা জানিয়ে তাদের মঞ্চের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। এবং সেই সাথে মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের রায় না বেরোনো পর্যন্ত আর নতুন করে কোনো নিয়োগের আবেদন নেওয়া চলবে না বলে তারা দাবি তুলছে। এবং এই দাবিতে কাল বৃহস্পতিবার ফের এসএসসি ভবন চলো এরকম একটা কর্মসূচির ডাক দিয়েছেন তারা। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে পাঠানো চিঠিতে যোগ্যদের যে আবেদন তাদের দুর্দশার বিষয়টি যেন সংসদের আসন্ন বাদল অধিবেশনে সব সাংসদ তুলে ধরেন, সাংসদরা নিশ্চিত করুন যেন নিরপরাধ কেউ শাস্তি না পান। প্রসঙ্গত 21শে জুলাই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তার ঢের আগেই আগামী 16ই জুন থেকে শুরু হতে চলেছে এসএসসির নতুন আবেদন প্রক্রিয়া, চলার কথা 14ই জুলাই পর্যন্ত। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ অবশ্য দাবি তুলেছে যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের নিষ্পত্তির আগে কোনো আর্জি গ্রহণ করা হবে না। এদিকে গ্রীষ্মের ছুটির পরে সুপ্রিম কোর্টে রেগুলার বেঞ্চ শুরু হবে আগামী 14ই জুলাই। এই অবস্থায় বৃহস্পতিবার ফের এসএসসি ভবন চলো এরকম একটা কর্মসূচির ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। রিভিউয়ের রায়ের আগে আবেদন গ্রহণ করা চলবে না অভিযানে এটাই মুখ্য দাবি। পাশাপাশি মঞ্চের দাবি যে 15,403 জন শিক্ষক শিক্ষিকার চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল আছে তাদের সবার সার্টিফাইড লিস্ট অবিলম্বে পাবলিশ করতে হবে। আদালতে রিভিউ পিটিশনে উপযুক্ত তথ্য প্রদান সহ যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। যোগ্যদের জন্য আর নতুন পরীক্ষা নয়, সব ওএমআর প্রকাশ করার মাধ্যমে সুপ্রিম কোর্টে রিভিউতে রিপ্যানেল বা সংশোধিত প্যানেল তৈরির জোরালো দাবি রাখতে হবে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে। মঞ্চের এসএসসি অফিস চলোর ডাকে কমিশনের আধিকারিক ও সাধারণ কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মঞ্চের তরফে বলা হয়েছে ওই দিন কেউ, অর্থাৎ ওই 15,403 জনের মধ্যে একজনও যোগ্য শিক্ষক শিক্ষিকা বাড়ি বসে থাকবেন না, সবাই একসাথে রাস্তার আন্দোলনে আসুন। এই আহ্বান শুনে এসএসসির অফিসার ও কর্মীরা গত 21 ও 22 এপ্রিল ঘটনার স্মরণ করছেন। তাদের বক্তব্য, ওই দুদিন চাকরিহারা যোগ্যদের লাগাতার আন্দোলনে এসএসসির চেয়ারপারসন ও অন্যান্য অফিসাররা এবং কর্মীরা বাড়ি যেতে পারেননি। খাবার ও পানীয় জলের টানাটানি, তারা প্রবল সমস্যায় পড়েছিলেন তাতে। 16ই জুন নতুন নিয়োগের আবেদন শুরুর মাত্র 3 দিন আগে এমন অভিযানের ডাকে কপালে চিন্তার ভাঁজ এসএসসি কর্তাদেরও। কারণ তথাকথিত যোগ্য শিক্ষকরা কোনো মতেই আর পরীক্ষায় বসতে চাইছেন না, যা কমিশনের পাশাপাশি রাজ্যেরও মাথা ব্যথার একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে হয় বিচার দেওয়া হোক নতুবা সপরিবারে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দেওয়া হোক, এই দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখবেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা। যোগ্য শিক্ষকদের মঞ্চের তরফে জানানো হয়েছে যে প্রত্যেকটা জেলার পোস্ট অফিসগুলি থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই মর্মে চিঠি লিখবেন তারা। এর আগে পশ্চিমবঙ্গের চাকরি চলে যাওয়া শিক্ষকদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মহাশয়কে। চাকরিহারা এই সমস্ত শিক্ষকদের চিঠির প্রেক্ষিতে কি করতে পারেন রাষ্ট্রপতি? সংবিধান বিশেষজ্ঞ ও প্রশাসনিক মহলের মতে রাষ্ট্রপতি বিধিসম্মত উপায়ে চিঠিটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে বিষয়টি বিবেচনার পরামর্শ দিতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতির পরামর্শ মেনে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন। নিয়োগে দুর্নীতির অভিযোগে গত 3রা এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।
শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি। ওই নির্দেশে আদালত এও জানিয়েছিল যে চাকরিহারা 25,735 জনের মধ্যে চিহ্নিত অযোগ্যরা ছাড়া বাকিরা পরীক্ষায় বসতে পারবেন। এই নিয়ে 30শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের সেই নির্ধারিত সময়ের একদিন আগেই 30শে মে স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা, প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং সব কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে। এমনকি চাকরিহারাদের বয়সের ঊর্ধ্বসীমায় যে ছাড় এবং অভিজ্ঞতাকে বাড়তি সুযোগ দেওয়ার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। তবে পুনরায় পরীক্ষায় বসতে চাইছেন না চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনেকেই, বলতে গেলে সবাই। তাদের সাপ কথা, অন্যের দুর্নীতির দায় তারা কেন নিতে যাবেন। এখন দেখার চাকরিহারা শিক্ষকদের চিঠির প্রেক্ষিতে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন। ভবিষ্যতে কী হতে চলেছে আপনাদের অবশ্যই জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।